ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন কেরিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ওই মক টেস্টের ব্যাপারে আমি আলোচনা করতে চাই। ওই ম্যাথ উইথ মিনময় স্যার, আমরা ওই চ্যানেলটাতে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই এই টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাড হয়ে যাব, ম্যাথ উইথ মিনময় স্যারের টেলিগ্রামে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাবো স্যার কিছুদিন আগে একটা এসআইয়ের মক টেস্টের জন্য বলেছিলেন। এই যে এসআইয়ের শিডিউল আমরা দেখতে পাচ্ছি 14, 16, 21, 23 এসআইয়ের, এবং তারপরে আমার আবার একটা কনস্টেবলের দেওয়া আছে। তো আমি প্রত্যেককেই বলবো তোমরা প্রত্যেকেই স্যারের অ্যাপসটা ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পর একদম প্রপার সময়ে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এইখানে পরীক্ষাটা শুধুমাত্র অ্যাপসে দেবে না, পরীক্ষাটার সঙ্গে সঙ্গে নিজে বাড়িতে ওএমআর শিট প্রিন্ট করে সেটা দেওয়ার চেষ্টা করবে। ওএমআর শিট প্রিন্ট করে আনবে এবং অনলাইনে মক টেস্ট দিতে দিতে, ধরুন অনলাইনে একের দাগের সি হলো, আপনি উত্তর একের দাগের সি টাচ করলেন মোবাইলে, আপনি দিয়ে এইখানে আবার ওটা গোল করলেন, আপনার 1 ঘন্টা শেষ। যতগুলা হচ্ছে ঠিক ততগুলাই করবে। কারণ অনেক সময় কি হয়, আমরা স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো অফলাইনের হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি অনলাইনে দিয়ে থাকি তাহলে আমাদের যে গোল করার সময়টা সেভ হয়ে থাকে, আমরা বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারি এবং মূল পরীক্ষার সময় আমাদের বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাহলে আমরা কি বললাম, প্রথম যেটা আজকে বললাম যে অনলাইন টেস্টের সঙ্গে সঙ্গে নিজেকেও অফলাইনতে ওইমারে সিটে ফিল আপ করতে হবে, এইটা। আচ্ছা, এবারে লাইভ কেন দিতে হবে? লাইভ দিলে কি হয়, লাইভ দিলে আমরা এখানে একটা জিনিস, স্যারের টেস্টটা হয়ে যাওয়ার পরে স্যার একটা র্যাঙ্ক লিস্ট পাবলিশ করে থাকেন এখানে, ঠিক আছে? স্যারের টেস্টটা একটা র্যাঙ্ক লিস্ট পাবলিশ করে থাকেন এবং এইখানে একটা স্যারের র্যাঙ্ক লিস্ট পাবলিশ করেছেন। এই র্যাঙ্ক লিস্টে আপনি আপনার স্কোর, এটা কোশ্চেন আই থিঙ্ক এর পরেই আছে ওটা, এইখানে র্যাঙ্ক লিস্ট স্যার পাবলিশ করে আপনি আপনার নামটা এখানে সহজে দেখতে পাবেন যে আপনি কত নম্বরে আছেন। এবারে আপনাকে কেন অফলাইনে দিতে বলা হচ্ছে, মানে লাইভ দিতে বলা হচ্ছে? অনেক সময় কি হয়, স্যার কিন্তু কিছুক্ষণ পরে কোশ্চেনটা পিডিএফ গ্রুপে দিয়ে দিচ্ছে। যদি কারো খুব সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা ওটা পিডিএফ থেকে দেওয়ার চেষ্টা করবে, আর নয়তো অনলাইনে দেবে। অনলাইনে দিলে কোশ্চেনের সিচুয়েশন অনুযায়ী তোমার র্যাঙ্কটা কীরকম হচ্ছে বা কত নাম্বার পাচ্ছ, এটা তুমি ভালো বুঝতে পারো, নিজের অবস্থানটা বুঝতে পারো, ঠিক আছে? তো আমি স্টেট গভর্নমেন্টের যতগুলা পরীক্ষায় ফুল মক টেস্ট তোমরা মোবাইলে দেবে, প্রত্যেককেই বলবো মোবাইলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডান দিয়ে কিন্তু ওএমআর শিটটা ইউজ করবে, ঠিক আছে? এটাই বলার ছিল। আর দেখো, আমাদের কোচিং সেন্টার একটা গ্রুপ ডিসকাশন করার মতো একটা জায়গা, আমরা বন্ডিং হয়েছি। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে সব রকম ফিচার্স বা সুযোগ সুবিধা দেওয়া কিন্তু খুবই কঠিন। এই জন্য আমরা বাইরে যে সমস্ত কোচিং সেন্টার বা যেগুলো থেকে আমরা ফ্রি অফ কস্ট যেগুলো পাচ্ছি সেগুলো আমরা সেইখান থেকে নেব, কোনো ভালো নোট পাচ্ছি সেটা নিয়ে নেব। এভাবেই আমাদের আলটিমেটলি লক্ষ্য হচ্ছে একসঙ্গে পড়াশুনো করে চাকরি পাওয়াটা হচ্ছে আমাদের মেন লক্ষ্য, ঠিক আছে? আর আরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে ইউটিউবের ভিডিওতে অবশ্যই কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর যদি কেউ নতুন আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো আছো, অথচ আমাদের কোচিংয়ে বা আমাদের সঙ্গে গ্রুপ ডিসকাশনে অ্যাটেন্ড করতে চাইছো, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমাদের যে প্রসেস আছে তারপরে আমাদের সঙ্গে তুমি যুক্ত হতে পারবে।